আমাকে কয়জন দেখেন তো, আমাকে কয়জন, আমার এখানে উপস্থিত কয়জন দেখেন তো। হ্যাঁ, যার যেটি টিকিট শেষ করবে। আচ্ছা, তো সময় বেশি লাগবে, কয়জন আছে সেটা বলতেছি, টাকা উঠে। এই সবাই 40 টাকা করে বের করে, সবাই 40 টাকা বের করে, যার যার সবাই 40 বের করেন। 40 টাকা করে বের করেন। ওই টাকার কিন্তু ভেজাল হয়ে যাবে, খুচরা নাই কিছু না, দুটো টিকিট আমার দুটো দেন। যারটা সেই গিয়ে দিবেন, টিকিটটা দিয়ে দেন। টিকিট নেন, এই টাকা নেন, কাটেন কাটেন কাটেন, টিকিট আপনার তরফে নিন। হ্যাঁ, 40 করে না টিকিট। হ্যাঁ, ওঠেন 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 ওঠেন, দুইটা চলেন। হ্যাঁ, ফাইন, চলেন চলেন। ছবি তো বহু তুলে ফেলছি, আর লাগবে কত করে? 3 টাকা করে। আমরা 60 পয়সা করে তুলছি নিবা। বারমিজ বাজার কোনটা বলেছে? বারমিজ বাজার এখানে না। আমরা এখন কোন জায়গায় হিমছড়ি উঠতেছি না? এটা নড়ে কে? এক লাইনে নামেন, এক লাইনে ওঠেন, তাহলে ঝামেলা হয়ে যাবে। এক লাইনে নামেন, আস্তে আস্তে না। হ্যাঁ, এক লাইনে ওঠেন, এক লাইনে নামেন। সবাই যাইতে হবে। কি গুরু? গ্রুপে কোনো ট্যাগ নাই তো ভাই, আপনাদের একটা ট্যাগ থাকলে ভালো হতো। ও, একটা উঠলাম পাহাড়। হ্যাঁ, এইটা একজনটা উঠতেছে, আমাদের টিম ওই যে উঠতেছে। আমাদের টিম উঠতেছে। আবার এইখান থেকে আরেকটা পাহাড়, এইটা। হ্যাঁ, বেশ বেশ উঁচু। আরে কি অবস্থা, এখানেও রাজনীতি, এখানেও মিছিল মিটিং করা লাগবে, কি অবস্থা। এক লাইনে নামেন, এক লাইনে নামেন। না, লামিনে পুরো তা আপনারা পাহাড়ে উঠবেন, মাটি দিয়ে উঠবেন, লাফায় লাফায়। এবার বোঝেন কেমন লাগে। সিঁড়িতে উঠতে গেলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আরে সিঁড়ি বানাতে কি কষ্ট হয়েছিল স্যার? বানানো পরের ব্যাপার, আপনারা পাহাড়িতে উঠে যাবেন, ওখানে উঠি চলেন স্যার। হ্যাঁ, কি কষ্ট হয়ে যাচ্ছে ফিরোজ? ফিরোজের উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। আস্তে দেখে দেখে নামেন, নামা কিন্তু খুবই রিস্ক। এত কষ্ট, 40 টাকাও দিলাম, আবার এত কষ্টও করলাম, তাহলে হলো? হ্যাঁ, এখন কষ্ট করবেন, পরে মজা পাবেন। জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
আর নামার সময় কতই ভালো লাগবে না, এমনিতেই এমনিতে নেমে যাবো। ভাই কোন জায়গা থেকে আসছেন? আমরা বহু দূর রংপুর। রংপুর। রংপুরে যাইও না। ভাই এক লাইনে নামেন, এক লাইনে নামেন। আমাকে এখন গায়ে শরীরে জোর বল নাই, দেখছো ধাক্কা লাগলে পড়ে গেলাম। উপরে যেতে হবে। আর উপরে মা স্যার আপনি কম নিয়েছেন। এটা নাকি অর্ধেক আসলাম, বুঝছেন? হাবিব কেমন লাগতেছে উঠতে? রমজানের কি অবস্থা? আবু সাইদ আছেন সুস্থ? জনি সাহেবের কি অবস্থা? জনি সাহেব এদিক ওদিক তাকায় না, পড়ে গেলে বুঝবেন কেমন লাগে। হ্যাঁ হাবিবের কি অবস্থা? হ্যাঁ আচ্ছা, আপনি আপনি এত হাঁপাচ্ছেন কেন? অনেক কষ্ট হয়ে গেছে। অনেক কষ্ট হয়ে গেছে। আপনার কি সেম কষ্ট হয়েছে? না না আপনার বেশি কষ্ট হয় না, আপনার খুব কষ্ট হয়ে গেছে। মোটা মানুষ তো আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমাদের হেদায়েত সাহেবের, মাশাআল্লাহ। হ্যাঁ আর উঠতে চাচ্ছে না। আপনার আপনার কষ্ট করে নাই? কোনো কষ্ট হয়নি। মাশাআল্লাহ। আপনি আরো এত উপর উঠতে পারবেন? হ্যাঁ আপনারা উঠতে কষ্ট হয় না আপনাদের? আর বললেন না। দেখছেন সবাই উঠে গেছে, কোনো কষ্ট হয় না, আমাদের সবার কষ্ট হয়ে যাচ্ছে। ঘটনা কি? লাভা আছে বিশাল কষ্ট। ও নামা কষ্ট, এ উঠা বলে কষ্টটা, নামা কষ্ট। আপনার কি কষ্ট হয় না উঠতে? ও আল্লাহ বিরাট কষ্ট। হ্যাঁ? বিরাট কষ্ট হইবে। বিরাট কষ্ট হয়েছে? ওরে আল্লাহ। তা উঠতে এখন ভালো লাগতেছে? এখন বাবু মানে ঢোকে ঢোকে উঠে পড়ি। ও আচ্ছা, ঝোঁকে ঝোঁকে উঠে পড়ছে। হ্যাঁ আমার কাকা ঝোঁকে ঝোঁকে উঠে পড়ছে। হ্যাঁ এই পর্যন্ত আসছি এতক্ষণে। আপনার কষ্ট হয়েছে? হ্যাঁ কষ্ট হয়েছে অল্প। কেমন কষ্ট হয়েছে? অল্প অল্প। আরো আরো এত উপরে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আমাকে কষ্ট হয়েছে। আপনার কষ্ট হয়েছে? হ্যাঁ আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল যে এই হিমছড়িতে উঠবো। উঠবো। হাজার কষ্ট হলেও আজকে কষ্টটা সার্থক হয়েছে। ভালো লাগছে? এখানে উঠতে পেরে স্যার আমি হ্যাপি আনন্দ উপভোগ করতেছি এখন। হ্যাপি আনন্দ? সেই আনন্দ স্যারের Thank you. বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কি বলবো এখন, এত আনন্দ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ আপনার কি অবস্থা? এই মুহূর্তে এখন আমার বাবার আপনার এই ভিউ গুলো দেখে ভালো লাগতেছে? বাবার নাম কি এটা আমি ভুলে গেছি। উঠতেছে আরেকজন বাপের নাম ভুলে গেছে, কি যন্ত্রণা। ফিরোজ সাহেবের কি বাপের নাম ভুলে গেছেন? মোটামুটি ভালো লাগছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ভয় পাচ্ছি। এই জায়গাটা বসে আছে, এই জায়গাটা দেওয়া লাগে। এখান থেকে বীজটা খুব ভালো লাগতেছে না? হ্যাঁ ফিরোজ এখান থেকে বীজ কত সুন্দর লাগছে দেখছেন? আমি তো বাঁশ ধরে রাখিছি, এই বাঁশও তো নড়ে। আমাদের তো কাকার বীজ না থেকে এখানে কিছুক্ষণ থাকা ভালো ছিল, তাই না? দুইটা দুই রকম সিনারি। এই পাশে পাহাড়, এই পাশে বেশ অনেক নিচে না? হ্যাঁ বাবা আচ্ছা এখানে একটা চার্ট থাকলে ভালো হতো যে এর হাইট কত কিছু একটা, তাই না? এখানে একটা চার্ট থাকলে ভালো হতো যে এখানে তো হাইট এত বা এই সেই একটা ই থাকে না। 900 ফিট না, 900 ফিট হবে না, আরো বেশি হবে, অনেক বেশি হবে। আরেকটা ছবি তোলা বাকি। আবু সাইদ কি অবস্থা মনে হয় তো? একটু কষ্ট হয়েছে অবশ্যই, কিন্তু ভালো লাগতেছে? ভালো লাগছে। যাক, গাত পা শিরশির করছে। ঘাত পা গাত পা শিরশির করছে।
ওটা নাই বলছে অনেক কিছু না এটা স্কুল গ্রুপ মনে হয় না মাদ্রাসা গ্রুপ তারাই তোরা ঘুমাই রে আমরা এখন আছি হিমছড়ির সবচেয়ে টপ পয়েন্ট না হিমছড়ির সবচেয়ে টপ পয়েন্টে আছি আমরা এখন আপনি কাউন্ট করছেন কয়শো হ্যাঁ 600 পুরো 600 আছে একটা বেশি না একটা কম না না কমও নাই স্যার শিওর আপনি শিওর ওভার শিওর কিন্তু আরো যদি কিছু সিঁড়ি উপরে আপনি এই কটা সিঁড়ি কাউন্ট করছেন না না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা সিঁড়ি আছে স্যার তেরোটা সিঁড়ি। এখানে টাকা লাগবে টাকা লাগে না টাকা লাগে না ওইটা দুইটা উপরে চলো আমরা উপরে যাই ওইখানে যাই তুলতে হবে চলো 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 আমরা এখন উপরে যাচ্ছি হিমছড়ির সবচেয়ে টপ পয়েন্ট এটা অবশ্য প্রাকৃতিক না এটা মানুষের তৈরি এটা ভিউ পয়েন্ট আছে এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে আমরা হিমছড়ির সবচেয়ে টপ পয়েন্টে আমরা দেখতে পারবো এই আসেন আমরা হিমছড়ির সবচেয়ে টপ পয়েন্টে উঠতেছি আমরা এখন অবশ্যই এটা মানুষের তৈরি আর এতক্ষণ ছিলাম প্রাকৃতিকভাবে এটা একদম এই গাছটার নাম কি বলেন তো এটা এই মিজান ভাই এই ফুলের নাম বলেন মিজান ভাই এই ফুলের নাম বলে এই ফুলের নাম জানেন এটা হলো বেশিরভাগ মাথাটা আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগরে তাই তো আইলাম সাগরে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি এমসি স্ট্যান্ড হ্যাঁ একদম এমসি স্ট্যান্ডের মতো দেখা যাচ্ছে না চেনেন হ্যাঁ এমসি স্ট্যান্ডটা চেনেন তো ইন্ডিয়ান হ্যাঁ রকস্টার আবার 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 ওয়ান মোর দাঁড়াই নাই ছিল আমাদের সামনে একটা গ্রুপ করছে স্কিল মোড়ে আছে ঠিক আছে
আন্দা ছাড়ো আন্দা ছাড়ো ভাইয়া এদিকে তাকা